হলো দেশ ত্যাগ। হিজরত মানে হলো স্যাক্রিফাইস করা, হিজরত মানে হলো তাকে বের করে দেওয়া। জাকির নায়েকের নাম শুনেছেন আপনারা? উনি লোকটা কোন দেশের বলেন? কোন দেশের? ভারতের। সেখানে কোন জাতি বেশি, হিন্দু না মুসলমান? হিন্দু। আর উনি কি মুসলমান। বাড়ি কোথায়? ভারতে, ইন্ডিয়াতে। আচ্ছা, মুম্বাই বাড়ি। এখন আছেন কোথায়? এর আগে ছিলেন কোথায়? সৌদি আরব। এর আগে ছিলেন কোথায়? এই যে ঘোরাফেরা হচ্ছে, এগুলো কি মানে? এগুলো কি? তাহলে এই আয়াতটা ওনার সাথে কি যায় না? মানে এই আয়াতটা কি ওনার সাথে যায় না? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে। আমার নবী কি হিজরত করেন নাই? সাহাবীরা হিজরত করেন নাই? আমার দেশে সহ বিশ্বের অনেক দেশে, যেরকম ইউসুফ আল কারজাভি, পৃথিবীর 1 নম্বর আলেম তিনি, যার বয়স 100+। ইউসুফ আল কারজাভি, মিশরের ডক্টর ইউসুফ আল কারজাভি এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডের টপ ক্লাস, ফার্স্ট ক্লাস নিয়ে একজন আলেম তিনি। আচ্ছা, ওই লোকটার বাড়ি হলো মিশর। পড়ে আছে হলো কোথায়? পড়ে আছে মনে হয় মিডল ইস্টের কোন একটা দেশে, কুয়েত কি কাতারে মনে হয় পড়ে আছেন তিনি। তার কাতারে, হ্যাঁ হ্যাঁ, কাতারে তিনি পড়ে আছেন। আচ্ছা, তাহলে মানুষ হলেন মিশরের, পড়ে আছেন কোথায়? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে। তাহলে হিজরতের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের কিছু কাঠমোল্লা বলে জাকির নায়েক কোন আলেম হলো? আছে না এরকম? আছে। তুমি কোন কসু? তুমি যে জাকির নায়েককে আলেম বলো না, তুমি কি করেছো? তুমি জাকির নায়েককে চেনো না, কিন্তু নরেন্দ্র মোদী জাকির নায়েককে চেনে। শত্রু ইসলামের শত্রু জাকির নায়েককে চেনে। আর তুমি মুসলমান, তুমি আলেম পরিচয় দাও, তুমি আল জাকির নায়েককে চেনো না। আফসোস, দুঃখে বুক ফেটে যায় আমাদের মাঝে মাঝে। নরেন্দ্র মোদী, দমোদর দাস নরেন্দ্র মোদী মাহাথির মোহাম্মদকে বলতেছে, মালয়েশিয়ার মাহাথির, আমাদের জাকির নায়েককে আমাদের দেশে ফেরত দাও। মাহাথির বললেন, তুমি গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারো, কিন্তু জাকির নায়েক তোমার সম্পদ নয়। জাকির নায়েক গোটা মুসলিম উম্মার সম্পদ। জাকির নায়েকের সাথে কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি ঘন্টার পরে ঘন্টা বসে বসে গল্প করে। আর আমার দেশের কিছু কাঠমোল্লা কয়, ও তো আলিমই না, তুমি কোন কসু? এরকম দুষ্ট কিছু আছে না নাই? দোষ থাকবেই, দোষে গণিত মানুষ। যিনি বলেছেন তার দোষ নাই, আমার দোষ নাই, আপনার দোষ নাই। যে বলবে আমার দোষ নাই, ও কি মানুষ? ও কি মানুষ? ওকে শয়তান হতে হবে।